জয় মা কালীর জয়। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সারা জীবন মা কালীর আশীর্বাদ পেতে ঘরে রাখুন এই 4 জিনিস। হিন্দু ধর্মে মা কালীর পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শক্তির দেবী এবং ভক্তদের সকল প্রকার বাধা বিপত্তি থেকে রক্ষা করেন। বিশ্বাস করা হয় যদি ঘরে নির্দিষ্ট কিছু জিনিস রাখা হয় তাহলে সারা জীবন মা কালীর আশীর্বাদ লাভ করা সম্ভব। আজ আমরা জানবো এমন 4টি জিনিস সম্পর্কে যা ঘরে রাখলে মা কালীর কৃপা সারা জীবন বজায় থাকবে এবং ঘরের নেগেটিভ শক্তি দূর হবে। কালো পদ্ম বা শ্বেত অপরাজিতা ফুল। মা কালীর পুজোয় বিশেষ কিছু ফুল ব্যবহৃত হয়, তার মধ্যে অন্যতম হলো কালো পদ্ম ও শ্বেত অপরাজিতা। এই ফুল দুটি খুবই শক্তিশালী এবং মা কালীর বিশেষ পছন্দের। যদি সম্ভব হয় তবে এই ফুলগুলি শুকিয়ে ঘরে সংরক্ষণ করুন অথবা মা কালীর মূর্তির সামনে রাখুন। এটি ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর করে, মা কালীর আশীর্বাদ লাভ হয় এবং জীবনে সাফল্য আসে। কালো জাদু বা কোনো অশুভ শক্তির প্রভাব দূর হয়। যদি কালো পদ্ম পাওয়া কঠিন হয় তবে শ্বেত অপরাজিতা ফুলের শুকনো পাতা বা বীজ একটি লাল কাপড়ে বেঁধে মা কালীর চরণে অর্পণ করুন, তারপর সেটি ঘরে রেখে দিন। নবগ্রহ শিলা বা শিলাক্রি চক্র। নবগ্রহ শিলা একটি বিশেষ পাথর যা নবগ্রহের শক্তিকে ধারণ করে। এটি বিশেষ করে মা কালীর উপাসকরা ঘরে রাখে। এর পাশাপাশি শ্রীকালী চক্রও অত্যন্ত শক্তিশালী যা মা কালীর আশীর্বাদ বহন করে। এটি গ্রহদোষ থেকে মুক্তি দেয়, অর্থনৈতিক সমৃদ্ধি আনে এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি হয়। পরিবারের সদস্যদের সঙ্গে শান্তি বজায় থাকে, দুঃস্বপ্ন ও অশুভ প্রভাব থেকে রক্ষা করে। এই শিলাচক্রটি ঘরের পুজোর স্থানে মা কালীর সামনে স্থাপন করুন এবং প্রতিদিন ধূপ দীপ জ্বালান। রক্তচন্দন বা কর্পূর। রক্তচন্দন ও কর্পূর মা কালীর পূজায় অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। রক্তচন্দন মূলত শ্রীযন্ত্র বা মা কালীর মূর্তিতে ব্যবহার করা হয়, যা দেবীর আশীর্বাদকে আকর্ষণ করে। কর্পূর পবিত্রতা ও শুদ্ধতার প্রতীক এবং এটি ঘরের পরিবেশকে শুদ্ধ রাখে। রক্তচন্দন ব্যবহার করলে মানসিক প্রশান্তি আসে। কর্পূরের ধোঁয়া নেতিবাচক শক্তি দূর করে এবং ঘর পবিত্র রাখে। মা কালীর বিশেষ কৃপা লাভ হয় এবং সমস্ত দুঃখ কষ্ট দূর হয়। পারিবারিক অশান্তি ও ঝগড়া কমে যায়। প্রতিদিন সন্ধ্যেবেলায় কর্পূর জ্বালান এবং মা কালীর উদ্দেশ্যে রক্তচন্দন অর্পণ করুন। মা কালীর মন্ত্র লেখা তামার পাত। মা কালীর কিছু বিশেষ মন্ত্র আছে যা তামার পাতায় খোদাই করা এবং অত্যন্ত শুভ ফল পাওয়া। এটি সাধারণত কোনো সিদ্ধ পুরোহিতের সাহায্যে করানো হয়। বিশেষ করে ক্রিং কালী, ক্রিং বা ওং কালী, কালী মহাকালী মন্ত্রটি তামার পাতায় লিখে মা কালীর চরণে অর্পণ করুন এবং পরে সেটি ঘরে রাখুন। এটি শত্রু দমন ও বিপদ থেকে রক্ষা করে, আকস্মিক দুর্ঘটনা ও আর্থিক ক্ষতি থেকে বাঁচায়। ঘরের পরিবেশ শান্তিপূর্ণ ইতিবাচক হয়ে ওঠে, আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বৃদ্ধি পায়। এই তামার পাত্রটি মা কালীর মূর্তির সামনে বা আলমারির নিরাপদ স্থানে রাখুন এবং প্রতি মঙ্গলবার ও শনিবার পুজো করুন। মা কালীর আশীর্বাদ পাওয়ার জন্য কেবল এই 4টি জিনিস ঘরে রাখা যথেষ্ট নয়, বরং নিয়মিত পুজো, ভক্তি ও নিষ্ঠা থাকা প্রয়োজন। মা কালীর প্রতি আস্থা ও ভক্তি রাখলে তিনি জীবনে সুখ, সমৃদ্ধি ও সাফল্য দান করেন। তাই প্রতিদিন মা কালীর নাম জপ করে তার আরতি করুন এবং এই 4টি স্তম্ভ বস্তু ঘরে রেখে দেবীর আশীর্বাদ গ্রহণ করুন। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।